চূড়াতে কিন্তু সামনে একটা নতুন মোড় নেব। আর হ্যাঁ, সবাই কিন্তু চূড়ার সিরিয়ালটা খুব পছন্দ করে। তো তোমরা দেখতে পাবে আগামী পর্বে রাই স্বপ্নের মধ্যে তার মেয়ের সাথে খেলা খেলছে। তখনই অনির্বাণ এসে রাইকে বলে, তোমার মা ফোন করেছিলেন। রাই তখন বলে, জাস্ট মুখটা দেখতে যাচ্ছিলাম, তুমি ঘুমটা ভাঙিয়ে দিলে। আর অন্যদিকে ক্রান্তিকে পুলিশ গুলি করলে তার লোকগুলো তাকে বাড়ি নিয়ে আসে। নীলু তখন তার ওই অবস্থা দেখে বলে, এত রক্ত কী করে এলো? তখন একজন বলে, দেখতে পাচ্ছেন না যে গুলি লেগেছে? নীলু তখন বলে, তার মানে পুলিশ চলে এসেছে। আর রাই এর বোন নীলু ক্রান্তির কাছে তার মনের সব কথা খুলে বলে। সে রায়ের কথাও খুলে বলে। অন্যদিকে কিন্তু ক্রমশ এগিয়ে আসছে রায়ের 7 পূরণের দিন। নতুন অতিথির আগমনের আশায় বাড়ছে রায় অনির্বাণের মাত্রাহীন আনন্দ। নিজের জীবনের সংগ্রামেও কিন্তু নীলু পরিশ্রম করে চলছে প্রতিনিয়ত। পুরনো নীলুকে ভুলে নতুন মীনাক্ষী নামের পরিচয় নিয়েই বাঁচতে চায় সে। তাই কিন্তু খুবই ভালো লাগলো যে নীলু অন্তত এবার তাকে পরিবর্তন করতে চাইছে। তারও কিন্তু নতুন করে জীবন শুরু করা উচিত। আর অন্যদিকে কিন্তু রায়ের এত খুশির মাঝেও কাটা হয়ে দাঁড়ায় তার শারীরিক অবস্থা। তো কেমন লাগছে তোমাদের?